15 15 প্রশ্নমালায় বলছে যে আমাদের শূন্যর গুণ, যেমন এখানে 100 আছে ইন্টু 10, তাহলে এগুলো কেমন করে গুণ করতে হয়? সংখ্যার সাথে সংখ্যা গুণ করে নিতে হয়, সংখ্যার সাথে সংখ্যা। তাহলে 1 1 1 1 বসাই দিলাম, আর কটা শূন্য আছে? একটা দুটো তিনটা, এই যে তিনটা শূন্য বসে যায় এইভাবে। ধরুন আরো আছে, এরপরে 2 200 ইন্টু 50 এরকম আছে। তাহলে আমরা এই যে 2 এর সাথে 5 এর গুণ করব, 2 পাঁচে 10, তাহলে 10 বসাই দিব। 10 বসিয়ে এখানে কটা? একটা দুটা তিনটা, তিনটা শূন্য, আরো তিনটা শূন্য লাগবে, এই যে হয়ে গেল। এইভাবে আমাদের নির্ণয় গুণফল লিখে দিব যেহেতু। আবার আরো আছে, যেমন আমাদের 400 ইন্টু 30, তাহলে আবার এখানে 4 এর সাথে 3 গুণ করবো, 4 এর সাথে 3 গুণ করবো, 4 3 4 1 4 4 2 8, 4 3 12, এই যে 12 বসে গেল। আর কটা শূন্য? একটা দুটা তিনটা, এই যে তিনটা শূন্য বসে যাবে। তাহলে এইভাবে হবে। এরপরে আমাদের চলে আসো, যে কি আছে? 500 500 বা 5000 ইন্টু 4 আর তিনটা শূন্য, তাহলে এখানে আমাদের 5 4 20 20, আর এখানে তিনটা আর তিনটা ছটা শূন্য, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, এই যে 5 4 20, এই যে 20 বসাই দিলাম। পরে এক কটা শূন্য? এখানে তিনটা আর তিনটা ছটা, এই যে ছটা শূন্য বসাই দিলাম। শূন্যর গুণের নিয়ম হচ্ছে যে সংখ্যার সাথে সংখ্যা গুণ করে দাও আর শূন্য গুলো বসিয়ে দাও, শূন্য গুলো বসিয়ে দাও। তাহলে এইভাবে আমরা করব। এরপরে আরো আছে এক্সাম্পল, দেখে নাও। যেমন আমাদের একের ক বলছে এখানে 100 ইন্টু 10, তাহলে এখানে কত হয়? 1 1 1, আর কটা শূন্য? 2 আর 1 তিনটা শূন্য, তিনটা শূন্য বসাই দিলাম। যেমন খ ধরে নাও নাম্বার আছে ট নাম্বারে বলছে 2 আর 4টা শূন্য, একটা দুটা তিনটা চারটা, আর ইন্টু আমাদের আছে ধরে নাও 100 100 100 আছে, কোনো কিছু নাই, 2 দিয়ে 1 কে গুণ করো, 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে এবার কটা শূন্য আছে? একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, এই যে ছটা শূন্য বসাবো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, এই যে হয়ে গেল। এইভাবে আমাদের করতে হয়। যেমন ড নম্বরে একটা অঙ্ক আছে, ড নম্বরে বলছে 6 আর চারটা তিনটা শূন্য ইন্টু 5 আর দুটা শূন্য। এবার আমাদের এটার সাথে এটা গুণ করবো, 6 এর সাথে 5 গুণ করবো, 6 5 30, 30 বসাই দাও। এবার কটা শূন্য? একটা দুটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা শূন্য বসাও, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, 6 5 30, 30 বসিয়ে দিলাম, 30 বসিয়ে দিলাম, বাকি যটা শূন্য ওটা শূন্য বসিয়ে দেবো। এইভাবে তোমরা একটু বাড়িতে করবা, একটু দেখে নাও অঙ্কগুলো, যে বাড়িতে করবা এইভাবে, এগুলোকে বাড়িতে করবা। এরপরে আমরা চলে আসবো 16 প্রশ্নমালা। 16 প্রশ্নমালা, তাহলে এগুলো গুণ শিখলা, শূন্যর গুণ শিখলা, যে আমরা সংখ্যাগুলোকে গুণ করে শূন্য কটা আছে বসিয়ে দিব, সংখ্যাগুলোকে গুণ করে শূন্য কটা আছে আমরা বসিয়ে দিব। এরপরে চলে আসলো আমাদের ভাগ। তাহলে ভাগ, ভাগ হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ভাগের চিহ্ন, এটা হচ্ছে আমাদের ভাগের চিহ্ন। যেমন 1 নাম্বার বলছে 15 ভাগ 3, 15 ভাগ 3, তাহলে 3 দিয়ে যে ব্রেকে এইভাবে নিব, এখানে 15টা লিখবো, 3 দিয়ে 12, 3 এর পাশে 15, 3 পাশে 15, এই যে 15, তাহলে হয়ে গেল নির্ণয় ভাগ বলে, যে এটা হবে ভাগ বলে উত্তর, নির্ণয় ভাগ বলে। তো এইভাবে আমরা করব। যেমন আমাদের 2 নম্বরে বলছে আছে 25 ভাগ 4, তাহলে এখানে 4 দিয়ে 25 কে ভাগ করব, তাহলে 4 4 6 24, 4 6 24, এখানে 1, মানে বাড়ি যাবে না, 25 এর উপরে যাওয়া যাবে না, 25 এর কমে যাওয়া যাবে না, কাছাকাছি মানটাকে সেট করতে হবে, কাছাকাছি মানটাকে এখানে। তাহলে এখানে ভাগফল 6 আর ভাগশেষ 1, ভাগফল 6 আর ভাগশেষ 1, তাহলে এইভাবে আমরা করব। আরো আছে আমাদের ভাগ, দেখতে হবে আমাদের ভাগ কত কত আছে। যেমন আমাদের 3 নম্বরে আছে 37 ভাগ 5, তাহলে 5 দিয়ে 37 কে ভাগ করতে হবে, তাহলে 5 এর ঘর নামতা পড়তে হবে, কাছাকাছি মানটা নিয়ে যাব, কাছাকাছি মানটাকে নিয়ে যাব, পারও কাটবো না, 37 কে পেরিয়ে যাব না, আর 37 থেকে অনেক কমও করবো না, ওর কাছাকাছি। 5 6 30, 5 6 30 হলো, কিন্তু দেখি আরেকবার জানি 5 6 30, 5 7 35, 5 8 40, 40 বেশি হয়ে যাচ্ছে আর 30 কমে যাচ্ছে, তাহলে ওর কাছাকাছি 5 7 35, এই 5 7 35টা সেট করব। দেখো 5 ইন্টু 6 কত হচ্ছে আমাদের 30, 30, আর 5 ইন্টু 7 সমান 35, আর 5 ইন্টু 8 সমান 40। দেখো 37 থেকে 40 বেশি হয়ে যাচ্ছে, এটাও হবে না, আর এখানে এটা কম হয়ে যাচ্ছে, এটাও হবে না, তাহলে কাছাকাছি মান এটা সেট হবে, ঠিক, কাছাকাছি মান এটা সেট হবে এইভাবে। তাহলে এখানে 5 এখন মিললো না, তাহলে 2 বাজে গেলো, তাহলে এটা ভাগফল হলো নির্ণয় ভাগ ফল সমান সমান 7 এবং
ভাগ শেষ সমান সমান 2। এই যে এইভাবে আমরা করব। তাহলে তোমরা একটু ভাগগুলো দেখো, এখানে ভাগ আছে প্রচুর, এই ভাগগুলোকে করার চেষ্টা করো। এই যে এখানে ভাগ আছে, এগুলোকে ভাগ করবা নিজে নিজে, সব পারবা দেখবা। হ্যাঁ, 9 দিয়ে আছে 64 কে ভাগ, 9 7 63। হ্যাঁ, এইভাবে করে করে 2 অঙ্কের সংখ্যার ভাগ, এগুলো কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা ভাগের আগেও করাইছি। তাহলে তোমরা বুঝে গেছো, যেমন একটা আর একটা ভাগ আছে। হ্যাঁ, আর একটা ভাগ আছে, যেমন ধরে নাও 6 নম্বরে আছে যে 9, কত আছে আমাদের 6 নম্বরের ভাগটা, 9 দিয়ে আমাদের 64 কে ভাগ আছে, 64 কে ভাগ। তো 9 7 63, এই যে কাছাকাছি মান 63, এই যে বাতলা এখানে 1। তাহলে এখানে ভাগ, এখানে নির্ণয় ভাগফল 7, আর ভাগ শেষটা হবে 1, ভাগ শেষটা হবে 1। এই যে এটা এভাবে আমরা করব, একটু তোমরা দেখে নাও। এগুলোতে বাড়িতে গিয়ে ট্রাই করবা, এগুলোকে তোমরা বাড়িতে গিয়ে ট্রাই করবা। হ্যাঁ, এগুলো তোমরা করবা। আরো ভাগ আছে, তাহলে ভাগ আর করলাম না, এর আগের দিন করছিলাম ভাগ অনেক। হ্যাঁ, তো এগুলো ভাগগুলো দেখে নিবা তোমরা। এই যে এখানে ভাগ আছে, হ্যাঁ, এই ভাগগুলো করবা। হ্যাঁ, কোনো 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, আবার শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য পাওয়া যায়। 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাই পাওয়া যায়, 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যায় পাওয়া যায়। তাহলে এইভাবে মনে রাখবা। আর লিখিত অঙ্ক তো আমাদের থাকেই। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা করব। তাহলে তোমরা বাড়িতে ট্রাই করবা, ভাগগুলো ধীরে ধীরে করবা। যদি কি হয় দেখবা, করে না হলে তো আমি আছি। যেমন এখানে একটা অঙ্ক দিছে যে 45 ভাগ বক্স সমান সমান এখানে 5 বলছে কত। তাহলে এই 5 দিয়ে একে ভাগ করে বসাতে হবে, 5 দিয়ে ভাগ করে বসাতে হবে। 5 নং 45, 5 নং 45। তাহলে এই যে 9টা এখানে বসে যাবে, 9টা বসে যাবে। তাহলে এটাকে যেমন এখানে থাকবে, তো এই দিয়ে একে ভাগ করে যেটা আসবে এটা ভাগফলটা বসাতে হবে। সেম প্রসেসে যেমন একটা আছে আমাদের 6 নাম্বার আছে 70 ভাগ, এখানে আছে বক্স সমান সমান দেওয়া আছে 7। তো 7 দিয়ে এটাকে ভাগ করে নিব, 7 দিয়ে একে ভাগ করে নিব, 7 দশে 70। তাহলে 7 দশে 70 মানে এখানে 10 হবে। তাহলে কত হবে 10। এইভাবে করে নিবা। তাহলে এই যে দেখে নাও বন্ধুরা, একটু তোমরা এগুলো করতে থাকো, নিজে নিজে করবা। বা বাবা মাকে দিয়ে হেল্প নিবা, আর করবা না হলে আমাকে বলবা, কমেন্ট করবা। তাহলে আমি এগুলো করে দিব ধীরে ধীরে। এরপরে 17 নম্বর অনুশীলনীতে এই লিখিত অঙ্ক, 17 নম্বর অনুশীলনী। দেখো 17 নম্বর অনুশীলনীতে কি বলছে। 17 নম্বর অনুশীলনীতে বলছে যে তোমার 60টি খেলনার দাম 65 টাকা। একটি খেলনার দাম কত? একটা অঙ্ক বলছে যে 60টি, হ্যাঁ, খেলনার দাম 63 টাকা হলে একটি খেলনার দাম কত? তো দেখো, যখন বেশি দাম বলবে, একটা দাম চাইবে, তখন ভাগ, তখন আমরা ভাগ করব 7 দিয়ে 63কে, 7 নং 63। আর যে ভাগফলটা বার হয় এটাকে ভাগফল বলে, এটাই হচ্ছে ওই খেলনাটার দাম। তাহলে সুতরাং লিখে দিব যে একটি খেলনার দাম সমান সমান 9 টাকা। এই হয়ে গেল। তাহলে এইগুলো তোমরা লিখিত অঙ্কগুলো বা ভাগগুলো এগুলো করবা, এগুলো করবা। এরপরে আমাদের আছে ধারাবাহিক ভাগ। কি আছে? ধারাবাহিক ভাগ। তো আমরা লিখিত অঙ্কগুলো আর করলাম না, যখনই বেশির দাম বলে দেবে, একটার দাম চাইবে, তোমরা তখন লিখে লিখে ভাগগুলো করবা। হ্যাঁ, তাহলে এরপরে আমরা ধারাবাহিক ভাগ আসবে। ধারাবাহিক ভাগ, ধারাবাহিক ভাগটা কেমন? এই যে ধারা বা বাহিক ভাগ। ধারাবাহিক ভাগ হচ্ছে আমাদের, যেমন 2 এর ক বলছে এখানে 84 ভাগ 6 ভাগ 2 ভাগ 2। প্রথম আমরা এটাকে দিয়ে ভাগ করব। তো তোমরা রাফে করে নিবা, কোথায় 6 দিয়ে 84কে ভাগ করে নিবা, 6 1 6। তাহলে এখানে বাদলা কত? 2 24, 6 4 24। তাহলে 24। তাহলে এখানে হলো আমাদের 14 ভাগ। এই ভাগফলটাকেই লিখতে হবে, এখানে লিখতে হবে, ভাগফলটাকেই লিখতে হবে। এতটা কাজে হলো, ভাগ করে কত? 2 ভাগ আবার 2, আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 2 7 14 ভাগ 2, 6 কে 6, 6 4 24, 84। ফের 2 দিয়ে ভাগ, একে তো ভাগ যাবেই না, এটা এইভাবে থাকে যাবে।
তাহলে এটা হয়ে যাবে, যেমন ভাগ দিল রে ভাই, 84 ভাগ 6, হ্যাঁ ভাগ 2, তাহলে 6 দিয়ে আগে ভাগ করলাম, 6 14, 6 কে 6 4 24, ঠিকই আছে। তারপর 2 দিয়ে 2 সাথে 2 দিয়ে, এটাকে ভাগ যাবে না, এটা আমাদের তাহলে রাফে ভাগ করে নিলে এইভাবে থাকে যায়। হ্যাঁ এটাকে তোমরা রাফে করে নিবা, যেমন 2 দিয়ে 7কে ভাগ করলে 2 3 6 বাতলো 1, এই এই যে 1 এইভাবে হবে, 3 টাকা মানে একটা অবশিষ্ট থাকে যায়। এই হচ্ছে এটা, এই ভাগটা ভুল আছে কোনো একটা, যেটা আমাদের মিললো না, অ্যাকচুয়ালি মিলার কথা বলছিল কিন্তু। হ্যাঁ তো ঠিকই আছে, এরপরেরটা করে দেখি কি হয়। হ্যাঁ এরপরটা আমরা করে দেখি, যেমন আমাদের খ নাম্বারটাতে আছে ধারাবাহিক ভাগটা আছে আমাদের 64 ভাগ 8 ভাগ 2 ভাগ 2। আবার আবার প্রথমে এটা করব, কত 8 8 64, 8 8 64 ভাগ 2 ভাগ 2, আবার 2 দিয়ে ভাগ করবো, 2 4 8 ভাগ 2, আবার 2 2 4, এই যে নির্ণয় ধারাবাহিক ভাগ এইভাবে, এইভাবে হয়ে গেল। আবার একটা আমরা করি লাস্ট অঙ্ক, দেখে নাও একটু তোমরা। হ্যাঁ এইভাবে করতে হবে আমাদেরকে। হ্যাঁ আবার লাস্টে বলছে ইও নাম্বারও ধারাবাহিক ভাগ কি বলছে, যে 80 ভাগ 8 ভাগ 5 ভাগ 2, তাহলে এখানে 8 10 80, 8 10 80, তারপর আমাদের এইটা ভাগের কাজ হয়ে গেল, ভাগের 5 ভাগ 2, তারপর আবার কত 5 2 10, আবার ভাগ 2, 2 1 কে 2। তো এইভাবে আমরা করবো নির্ণয় ধারাবাহিক, এইভাবে চলতে থাকবে, তোমরা একটু দেখে নিবা, এগুলো বাড়িতে করবা, বাকি ভাগগুলোকে নিজে নিজে করবা এগুলো, তাহলে আমরা এইভাবে ভাগ করব, ধারাবাহিক ভাগ। এরপরে আমরা 17 নাম্বার অনুশীলনী করে নিলাম। এরপরে মুদ্রা, টাকা পয়সা এগুলো শিখছিলাম, 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সা সমান 1 টাকা। এবার আমাদের টাকা পয়সার যোগ বিয়োগ। 1 টাকা আমরা কি জানি, অনুশীলনী 18 বলছে 1 টাকা, 1 টাকা সমান জানি আমরা 100 পয়সা, 100 পয়সা, তাহলে 1 টাকা সমান 100 পয়সা। এবার আমাদের বলছে টাকা পয়সা, তাহলে 5 টাকা সমান কত পয়সা, তাহলে 5 টাকা সমান কত পয়সা, তাহলে 5 ইন্টু 100। হ্যাঁ তাহলে 500, 5 একে 5 আর 2টা 0, তাহলে 500 পয়সা। এইভাবে হয়ে যায়। হ্যাঁ তো তোমরা এইভাবে করবা। এরপরে চলে আসবো আমরা যে অঙ্কগুলোতে কি আছে, 12 টাকা সমান কত পয়সা, যে 12 টাকা কত পয়সা, তাহলে এখানে কি হবে 12 ইন্টু 100 পয়সা, তাহলে 12 কে 12 আর 2টা 0, 1200 পয়সা। হ্যাঁ সেম প্রসেসে 500 পয়সা কত টাকা, 500 পয়সা কত টাকা, 500 পয়সা বলছে 500 পয়সা কত টাকা, তাহলে এখানে আমরা 500 কে ভাগ করে দিব 100 দিয়ে, এটা হবে টাকা এখন। তো ওইখানে 500 100 পাচ্ছে 5, তাহলে 5 টাকা, 5 টাকা। এইভাবে চলতে থাকবে, তো তোমরা একটু দেখে নিবা এগুলো। এবার টাকা পয়সার আমরা যোগ বিয়োগ করবো, টাকা পয়সার আমরা যোগ বিয়োগ করবো। 1 টাকা সমান 100 পয়সা, মনে রাখবা 1 টাকা সমান 100 পয়সা। এরপরে আমরা টাকা পয়সার যোগ বিয়োগ করবো। টাকা পয়সার যোগ বিয়োগ, যেমন আমাদের আছে একটা টাকা, টাকাকে যে এইভাবে লিখবো টাকা, এটা ধরে নাও 1 নাম্বার অঙ্ক টাকা, আর পয়সাকে একটু দূরে এরকম করে লিখবো পয়সা। হ্যাঁ এরপরে তোমার টাকা পয়সায় এখানে আছে যেমন 65 টাকা 75 পয়সা, আবার আছে 33 টাকা 7 পয়সা। এগুলোকে আমাদের যোগ করতে হবে, তাহলে 5 5 আর 0 যোগ করলে এটা যোগ করতে বলছে, তাহলে 5 0 5 7 6 13, 13 3 হাতে গেল 1, 5 3 8 আর 1 9, 6 3 9, তাহলে আমাদের হয়ে গেল 99 টাকা, 99 টাকা এত পয়সা। নির্ণয় যোগফল লিখে দিবা, এইভাবে আমাদের হয়। হয়তো এটাকেও করতে বললো বিয়োগ, হয়তো এটাকেই করতে বললো বিয়োগ, তাহলে বিয়োগ কেমন করে করবো দেখে নাও। হ্যাঁ এটাকে ধরে বিয়োগ করতে বলছে, তাহলে এটা আমরা দেখো বিয়োগ, তাহলে এখানে দেখো 5 5 0 থেকে 5 কত হলে 5, 6 কত হলে 7 1, হ্যাঁ এখানে 3 কত হলে 5 2, 6 কত হলে মানে 3 কত হলে 6 এত, তাহলে এখানে এত টাকা আর এত পয়সা। এইভাবে আমরা করবো, তাহলে টাকা পয়সার যোগ বিয়োগ বুঝে গেলা, টাকার সাথে টাকা, পয়সার সাথে পয়সা। হ্যাঁ এইভাবে আমরা করব। তাহলে নেক্সট স্টেপটা এইভাবে তোমরা টাকা পয়সার যোগ বিয়োগ গুলো করবা।
যেমন এখানে উদাহরণে আছে আরো, যেমন একের ক নাম্বারে বলছে আমাদের, একের ক নাম্বার বলছে যে টাকা, টাকা আর পয়সা, পয়সা। তো এখানে বলছে 50 টাকা আর 60 পয়সা, আর বলছে 31 টাকা আর 32 পয়সা। এটাকে আমাদের যোগ করতে বলছে, যোগ করো, যোগ 2, এখানে 6 3 9, এখানে 1 5 আর 3 8, তাহলে আমাদের হয়ে গেল 81 টাকা 92 পয়সা। এভাবে আমরা করব। আরো আছে আমাদের টাকা পয়সা, এরকম করে তোমরা করবা, সেগুলো বাড়িতে একটু করবা, দেখবা, বাড়িতে বসে বসে জুম করে একটু করবা, কিছু না, টাকা পয়সা টাকার জায়গায় টাকা, পয়সার জায়গায় পয়সা, এভাবে করে নিবা তোমরা যোগ। হ্যাঁ, এগুলো বাড়িতে করবা, একটু দেখে নিবা দাদারা, ভাইরা, বোনেরা। হ্যাঁ, এই যে এখানে আমাদের আছে বিয়োগ, এবার বলে এরপরে বিয়োগ করবো আমরা। তো বিয়োগের দেখো, হ্যাঁ, দুইয়ের দুইয়ের আমাদের আছে বিয়োগ। তো দুইয়ের ক নম্বরে আমরা দেখি বিয়োগটা কেমন, টাকা পয়সা। এখানে টাকা, এখানে পয়সা, পয়সা। তো এখানে টাকা আছে 90 টাকা আর পয়সা আছে 80 পয়সা, আর বলছে 67 টাকা 57 পয়সা বিয়োগ করতে বলছে। তো বিয়োগ, এটা 10 ধরতে হবে, 7 ধরতে 10 3, হাতে আসলে 1 6 6 কত 8 2, হ্যাঁ, এখানে হাতে থাকলো না, 7 ধরতে 10 3, হাতে 1, এখানে হলো 7 7 কত 9 2, তাহলে এত টাকা আর এত পয়সা, এই যে পয়সা, 23 টাকা 23 পয়সা। এই যে অঙ্ক, এটা বিশাল কঠিন ছিল, যেমন বিয়োগ করলাম আমরা আগে, হ্যাঁ, সেম প্রসেসে করব, আবার করব। হ্যাঁ, এরপরে আমাদের চলে আসো নাম্বার বর্গের যোগ, কত বর্গের যদি একটা করে করে দিচ্ছি। হ্যাঁ, বর্গের যোগ নাম্বারে আমাদের বলছে 80 টাকা 80 পয়সা, আর আছে 42 টাকা 18 পয়সা, এত টাকা খরচা করে দিলাম। তো করো বিয়োগ, এটা 8 কত হলো 10 2, হাতে আসলো 1, 2 কত হলো 8 6, হ্যাঁ, হাতে তো নাই, আর এখানে 2 কত হলো 10, 2 কত হলো 10 8 হবে এখানে, হ্যাঁ, হাতে আসলো 1 5 5 কত হলো 8 3, তাহলে এত আমাদের টাকা আর এত আমাদের পয়সা। এইভাবে আমরা করব। তাহলে তোমরা এগুলো বাড়িতে একটু করবা, দেখে নাও টাকা পয়সার যোগ বিয়োগ গুলো। হ্যাঁ, বলছে 2 টাকা কত পয়সা, 200 পয়সা, 4 টাকা 40 পয়সা কত কত পয়সা, 440 পয়সা, 5 টাকা কত পয়সা, 500 পয়সা, 4 টাকা 52 পয়সা, মানে 4 টাকা 52 মানে 4 টাকা 52 পয়সা, 31 টাকা 42 পয়সা মানে কত পয়সা, তাহলে 31 টাকা 42 পয়সা, এগুলো করে দিচ্ছি। বলছে একটা অঙ্ক বলছে যে 4 টাকা 40 পয়সা, এটা কত পয়সা। তাহলে এখানে কিছু নাই, ব্র্যাকেটে লিখবো 4 ইন্টু 100, 1 টাকা সমান 100 পয়সা প্লাস 40 যোগ করে দিব, আর এখানে লিখবো পয়সা, পয়সা। তাহলে এখানে কত আমাদের ব্র্যাকেটে হয়ে যাবে, এখানে 400, 4 একে 4 আর 2টা 0, আর প্লাস 40 পয়সা, তাহলে হয়ে যাবে আমাদের 440 পয়সা, পয়সা। এইভাবে, হ্যাঁ, যেমন 41 টাকা 32 পয়সা বলছে আরেকটা অঙ্ক, তাহলে এটা দেখে নিবা। হ্যাঁ, আরেকটা অঙ্ক বলছে আমাদের, হ্যাঁ, ধরে নাও এটা আমাদের 2 নাম্বার বলছে 41 টাকা 32 পয়সা, 32 পয়সা সমান সমান কত পয়সা। তাহলে আমরা যে 41 ইন্টু 100 করবো, প্লাস 32 যোগ করে দিব, এখানে এককটা হয়ে যাবে পয়সা। এখন তাহলে পয়সা করতে বলছে, পয়সা করে দিলাম, 100 দিয়ে গুণ করলে তো পয়সা। তাহলে 41 একে 41, আর কটা 2টা 0, প্লাস 32 ব্র্যাকেটে রাখবো, এটা আমাদের পয়সা। তাহলে এখানে 41 32 পয়সা, পয়সা, এই যে পয়সা, তাহলে হয়ে গেল। এভাবে আমরা করব, তোমরা এগুলো করবা। টাকাকে পয়সা করলে 100 দিয়ে গুণ, আর পয়সাকে টাকা করলে 100 দিয়ে ভাগ, এই তো ব্যাপার। যেমন আমাদের এখানে 100 পয়সা সমান কত টাকা, তাহলে 1 টাকা। 200 পয়সা কত টাকা, 2 টাকা। 800 পয়সা কত টাকা, 8 টাকা। 4000 পয়সা কত টাকা, মানে 40 টাকা। 5000 পয়সা কত টাকা, তো 50 টাকা। 6000 পয়সা কত টাকা, 60 টাকা। মনে রাখবে 2টা ঘর পয়সার, বাকিগুলো টাকার। তাহলে যেমন আমাদের আছে যে 6000 পয়সা, টাকা করে দিচ্ছি। যেমন আমাদের আছে এখানে যে 6000 পয়সা সমান সমান বলছে কত টাকা। তো টাকা, পয়সাকে টাকা করতে গেলে তো ভাগ 100 দিয়ে,
100 দিয়ে ভাগ, তাহলে 100 দিয়ে যখনই ভাগ করে নিলাম তাহলে এখানে হয়ে যাবে টাকা, হয়ে যাবে আমাদের টাকা। তাহলে এখানে 100 দিয়ে কত হয়, দুইটা শূন্য যদি চলে যায় তাহলে 60 টাকা, কত 60 টাকা। এই দুইটা শূন্যর সাথে দুইটা শূন্য শোধ, তারপরে এই যে 60 টাকা। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এগুলো তোমরা করবা, একটু বাড়িতে দেখে নাও বন্ধুরা, এগুলো বাড়িতে টাকা পয়সা অঙ্কগুলো করবা। মোটামুটি তো বুঝিয়ে দিলাম, একটু বাড়িতে টাচ করবা। আর মনে রাখবা 1 টাকা সমান 100 পয়সা, আর 100 পয়সা সমান 1 টাকা। এরপরে আমরা নেক্সট অনুশীলনীতে যাব। নেক্সট অনুশীলনী এগুলো ক্লাস 1 এর অঙ্ক করাচ্ছি। সময়, সময় আমাদের বলছে, এগুলো পড়াইছিলাম। সময় বলছিলাম এর আগে প্রিয়ম করে 60 সেকেন্ড 1 মিনিট, 60 সেকেন্ড আমাদের 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তারপর 24 ঘন্টায় 1 দিন হয়, 7 দিনে 1 সপ্তাহ হয়। 19 নম্বর আমাদের এটা অনুশীলনী, যে 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 52 সপ্তাহে 1 বছর, 365 দিনে 1 বছর। এগুলো এর আগেও শেখানো হয়েছিল। তো তোমরা আরো করতে পারো। তো দেখে নাও, এখানে লিখবো ক নাম্বার দিয়ে লিখলাম 60 সেকেন্ড, সেকেন্ড সমান সমান 1 মিনিট। এগুলো মুখস্থ করে নিবা, ঝরঝরা মুখস্থ করে নিবা, না হলে কিন্তু দেখবা যে পারছো না। 24 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান হয়ে যায় আমাদের 1 দিন, 1 দিন। তাহলে 7 দিন সমান সমান হয়ে যায় আমাদের 1 সপ্তাহ, সপ্তাহ 7 সপ্তাহ। এবার 60 সেকেন্ড তো বললাম, 60 মিনিট, 60 মিনিট, 60 মিনিট হয়ে যায় 1 ঘন্টা, 1 ঘন্টা। তারপর আমাদের 30 দিন, 30 দিন হয়ে যায় আমাদের 1 মাস, 30 দিন হয়ে যায় আমাদের 1 মাস। 1 মাস, 30 দিন হয়ে যায় আমাদের 1 মাস। 12 মাস, 12 মাসে হয়ে যায় আমাদের 1 বছর, 1 বছর, 1 বছর। 12 মাসে হয়ে যায় আমাদের 1 বছর। 52 সপ্তাহ, 52 সপ্তাহে হয়ে যায়, সপ্তাহে হয়ে যায় 1 বছর। এগুলো এর আগেও করা হয়েছে। তার 365 দিন, 365 দিনে হয়ে যায় 1 বছর। এগুলো ঝরঝরা মুখস্থ রাখতে হবে, 1 বছর। তাহলে বুঝে গেলাম। তাহলে এগুলো করবা। সময়ের ক্ষুদ্রতম একক কি, সেকেন্ড। কত সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট। কত মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা। কত দিনে 1 বছর, 365 দিনে 1 বছর। কত দিনে 1 মাস, 30 দিনে 1 মাস। কত দিনে 1 সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ। কত ঘন্টায় 1 দিন, 24 ঘন্টায় 1 দিন। ঘড়িতে সাধারণত কটি কাটা থাকে, সাধারণত 2টা বা 3টা কাটা থাকে, কোনো ঘড়িতে কাটা থাকে না, ডিজিটাল ঘড়িতে। এগুলো মনে রাখবা। তাহলে এরপরে চলে আসবো আমরা 20 নাম্বার চ্যাপ্টার। 20 নাম্বার চ্যাপ্টার বলছে যে এগুলো তোমরা করবা বাড়িতে গিয়ে। এরপরে আমরা 20 নাম্বার চ্যাপ্টার করব। তাহলে দেখি 20 নাম্বার অনুশীলনীতে কি আছে। 20 নাম্বার অনুশীলনীতে আমাদের কি আছে, 20 নাম্বার অনুশীলনীতে আছে আমাদের কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ওগুলো আছে। তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এই যে। তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এগুলো আমাদের পড়তে হবে। কিলো, হেক্টো, ডেকাগ্রাম। তাহলে এগুলো আমরা পড়বা। যদি আমরা সোজা পথে হাঁটি, এদিক থেকে যদি হাঁটি তাহলে আমাদের হয়ে যাবে গুণ, আর এই দিক থেকে যদি হাঁটি তাহলে হয়ে যাবে আমাদের ভাগ। উল্টা পথে যদি হাঁটি তাহলে ভাগ, সোজা পথে হাঁটলে আমরা তাহলে বড় একক থেকে ছোট এককের দিকে গেলে আমাদের গুণ, আর ছোট একক থেকে বড় এককের দিকে আসলে আমাদের ভাগ। এটুকু মনে রাখতে হবে। তাহলে সোজা পথে হাঁটলে আমাদের গুণ, উল্টা পথে হাঁটলে আমাদের ভাগ। এগুলো আমাদের মনে রাখতে হবে। কঠিন বস্তুর ওজন মাপার একক কি, কঠিন বস্তুর ওজন মাপার একক হচ্ছে গ্রাম। কি, গ্রাম। যেমন আমাদের বলছে একটা প্রশ্ন যে কঠিন বস্তুর ওজন মাপার এককের নাম কি। কঠিন বস্তুর ওজন মাপার এককের নাম হচ্ছে আমাদের গ্রাম। কি, আমাদের গ্রাম। 2 নম্বর বলছে আমাদের তরল পদার্থ মাপার এককের নাম কি, লিটার, লিটার, লিটার। দূরত্ব মাপার এককের নাম কি, মিটার, মিটার। তারপর আমাদের 10 হেক্টোগ্রাম কত কিলো, কত গ্রাম।
যেমন বলছে 10 হেক্টো হেক্টোগ্রাম সমান সমান কত, বলছে কত গ্রাম, তাহলে কত গ্রাম, তাহলে হেক্টো 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 ডেকা গ্রাম, কিলো হেক্টো ডেকা গ্রাম, তাহলে 10 ইন্টু আমাদের দেখো কিলো থেকে আমাদের কিলো থেকে হেক্টো থেকে গ্রাম যেতে বলছে, তাহলে হেক্টো 100 দিয়ে গুণ, কত দিয়ে গুণ আমাদের 100 দিয়ে গুণ, তাহলে 100 দিয়ে গুণ করবো, এখানে হয়ে যাবে গ্রাম, গ্রাম একটা হয়ে যাবে গ্রাম, তাহলে এখানে 10 এক এককে 1 আর 3টা শূন্য বসে গেল, তাহলে এত গ্রাম। এই হচ্ছে ব্যাপার। বলছে কত কি কত কি কিলোগ্রামে 1 কুইন্টাল, 1 কুইন্টাল তাহলে কত গ্রাম কি গ্রাম, তাহলে 100 কেজি, 100 কেজি 100 কেজি 1 কুইন্টাল, 1 কুইন্টাল। হ্যাঁ, কত কিগ্রা 1 টন, এগুলো 10 টন, কত কিগ্রায় 1 টন, তাহলে 1000 কিগ্রায় 1000 কিগ্রায় 1 টন, 1000 চ 1000 কিগ্রা কিগ্রা 1 টন, মনে রাখবে 1000 কিগ্রা 1 টন। তাহলে এগুলো করবা তোমরা, এখানে আমাদের আছে দেওয়া, যে এগুলো তোমরা দেখে নিবা একটু, এগুলোই করলাম। যে কঠিন বস্তুর ওজন মাপার এককের নাম কি গ্রাম, তরল পদার্থের মাপার এককের নাম কি লিটার, দূরত্ব মাপার এককের নাম মিটার, 10 হেক্টোগ্রাম কত গ্রাম, এগুলো করে দিলাম। কত কুইন্টাল 1 টন, আমাদের কত কুইন্টালে আমাদের 1 টন, 10 কুইন্টালে 1 টন, আবার কত কেজি 1 টন 1 কুইন্টাল, তাহলে 100 কেজি, কত কিগ্রা 1 টন, তাহলে 1000 কিগ্রা 1 টন, 1000 কিগ্রা 1 টন, এগুলো মুখস্থ করে নিবা, একটু ঝরঝরা মুখস্থ রাখবা। হ্যাঁ, তারপর আমরা নেক্সট দেখি কি আছে এরপরে। হ্যাঁ, এটা 1 এর ক্লাস চলছে, 1 এর ক্লাসটা এটা হয়ে গেলে এরপরে আমরা চলে আসবো জ্যামিতিক ধারণা, বিন্দু, রেখা, বক্ররেখা, তল, গোলক, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ঘনবস্তু, ঘনক, এগুলো আমরা এর পরের দিন করাই দিব, এর পরের দিন করিয়ে দিব। এখানে আমাদের দেখো বিন্দু, বিন্দুটা কেমন দেখতে, বিন্দু এটা 21 নম্বর অনুশীলনী, 21 নম্বর লাস্ট আজকে। বিন্দুটা হয় এরকম টাইপের বিন্দু। হ্যাঁ, বলছে রেখা, রেখাটা কেমন, রেখাটা হচ্ছে আমাদের এরকম রেখা। বক্র রেখা চাইছে, বক্র রেখা, বক্র রেখাটা হবে আমাদের ঢেউ খেলানো আঁকা বাঁকা। হ্যাঁ, তারপর বলছে তল, তলটা এই যে আমাদের একটা যে কোনো তল হতে পারে, এটা একটা তল। হ্যাঁ, তো তল, তল ও তল, তল হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের তল, এই জায়গাটা হচ্ছে আমাদের তল। গোলক, এটা হচ্ছে আমাদের বৃত্তটার মতো দেখতে হবে, কেমন হবে আমাদের বৃত্তটার মতো, আছে মিলে যাবে এখানে। হ্যাঁ, এটা হলো গোলক, কি হলো এটা, গোলক, গোলক বুঝে গেলে। ত্রিভুজ, ত্রিভুজ, ত্রিভুজ কেমন, হ্যাঁ ত্রিভুজ কেমন, ত্রিভুজ, ত্রিভুজটা হচ্ছে যে 3 কোণা এরকম টাইপের ত্রিভুজ। হ্যাঁ, তারপর আমাদের চলে আসবে চতুর্ভুজ, এই গোলকটাকে আর এক নাম বলা হয় বৃত্ত, গোলকটাকে আর এক নাম বলা হয় বৃত্ত। হ্যাঁ, আমাদের চতুর্ভুজ কেমন, চতুর্ভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজ হচ্ছে আমাদের এই যে 4টা বাহু দ্বারা ঘেরা, চতুর্ভুজটা হচ্ছে আমাদের 4টা বাহু দ্বারা ঘেরা। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটা আমাদের আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটা দেখতে হবে যে যার বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, এই যে এটার সাথে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এটা আয়তক্ষেত্র বলা হয়। হ্যাঁ, এইভাবে আমরা বর্গক্ষেত্র জানবো। বর্গক্ষেত্র আমাদের বর্গ, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রটা হয় আমাদের 4টা বাহু যার সমান, 4টা বাহু যার সমান। হ্যাঁ, একটু মিশিয়ে দিই আরো। এই যে 4টা বাহু যার সমান, এটা বর্গক্ষেত্র, এটাকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে তোমরা একটু এখান থেকে দেখে নিবা, বিন্দু শুধুমাত্র অবস্থান আছে, রেখা শুধুমাত্র দৈর্ঘ্য আছে, বক্ররেখা সোজা পথে চলতে পারে না, একে বেঁকে চলে। তল যেমন ঘরের মেঝের উপরে সমতল, গোলক গোল আকৃতি যেমন বল বা মার্বেল গুলি। হ্যাঁ, তারপর বৃত্ত, কোনো নির্দিষ্ট একটি বিন্দু থেকে সমদূরত্ব গোলাকার দাগ দিয়ে বৃত্ত তৈরি করা যায়। ত্রিভুজ 3টি ভুজ দিয়ে, এগুলো চতুর্ভুজ 4টি বাহু দ্বারা, এগুলো পূর্ব আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ঘনবস্তু, ঘনক, চং। হ্যাঁ, এই পর্যন্ত আজকের ক্লাস থাকলো। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যেন আমি আরো সব ভিডিওগুলো দিতে পারি। লাইক সাবস্ক্রাইব হলে ধীরে ধীরে উৎসাহ লাগবে অঙ্ক করার জন্য। এখানে প্রি অঙ্কুর থেকে নিয়ে ক্লাস 10 সমস্ত রকমের অঙ্ক এখানে সলভ করা হবে। আর দেখা যাবে পরবর্তীতে আমরা আবার এসএসসি, জিডি, কেপি
ডাব্লিউবি পুলিশের যে রিজনিং আছে তার সাথে অঙ্কগুলো আছে, সবই আস্তে আস্তে করে সলভ করে এখানে দেওয়া হবে এই চ্যানেলে। থ্যাংকস, বেস্ট অফ লাক।